ছাত্রলীগের সাবেক নেতাদের নিয়ে মতবিনিময় সভা ডেকে কাউকে কথা বলার সুযোগ না দেওয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সামনে হট্টগোল করেছেন সাবেক নেতারা। তারা বলছেন, দলের দুর্দিনে সবসময় ছাত্রলীগের সাবেক নেতারা এগিয়ে আসে, মতবিনিময় করার কথা বলে তাদের ডেকে এনে নিজেই বক্তব্য দিয়ে চলে যাওয়াটা স্বেচ্ছাচারিতা। এ সময় অনেকে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে অনুষ্ঠান শেষ না করেই সভাস্থল ত্যাগ করেন ওবায়দুল কাদের। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রলীগের সাবেক নেতাদের সঙ্গে এই মতবিনিময় সভা শুরু হওয়ার কথা ছিল বুধবার বেলা 11টায়। নির্ধারিত সময়ের কিছুক্ষণ পর সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সামনে কথা শুরু করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৈঠক সূত্র মতে, সভায় উপস্থিত একজন আওয়ামী লীগ নেতা বলেন, ওবায়দুল কাদের যেটা করেছেন সেটা নতুন কিছু নয়। আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনকে নিয়ে ঢাকায় যৌথ সভাগুলোতে সাধারণত কাউকে কথা বলার সুযোগ দেওয়া হয় না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একাই কথা বলে থাকেন। কিন্তু মতবিনিময়ের আমন্ত্রণ পেয়ে আসা ছাত্রলীগের সাবেক নেতারা সামনে থেকে হট্টগোল শুরু করেন। একজন বলে ওঠেন, ডেকে এনে আপনি একাই কথা বলা শুরু করলেন, আমাদেরও তো বহু কথা আছে। তখন অনেকে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে অনুষ্ঠান শেষ না করেই সভাস্থল ত্যাগ করেন ওবায়দুল কাদের। সাবেক ছাত্রলীগ নেতারা সাংবাদিকদের উপরও ক্ষোভ প্রকাশ করেন। সাংবাদিকরা কেন এখানে, এমন প্রশ্নের মুখে অনুষ্ঠান বয়কট করে চলে যান সাংবাদিকরা। অনেক সাবেক ছাত্রনেতা মতবিনিময় সভার মাঝেই বের হয়ে চলে যান। যাওয়ার সময় কেউ কেউ ক্ষোভও প্রকাশ করেন। এর আগে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক মতবিনিময় সভায় এলে অনেকে হইহুল্লোড় করে ওঠেন। সাবেক নেতাদের একজন চিৎকার করে বলতে থাকেন, উনি এখানে কেন? উনার ছেলে তো সরকারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয়। বৈঠকে উপস্থিত ছাত্রলীগের সাবেক সহসভাপতি আমিনুল ইসলাম বুলবুল ক্ষোভ প্রকাশ করে বলেন, ছাত্রলীগ নেতাদেরকে সবসময় মাঠে খাটানো হয়, সব ধরনের ঝুঁকি নেয় ছাত্র নেতারা, আর এমপি মন্ত্রীদের সন্তানরা বিদেশে পড়াশোনা করে। একজন আওয়ামী লীগ নেতার ছেলে মেয়ে ছাত্রলীগ করে না কেন? সাবেক নেতাদের হট্টগোলের মধ্যে মতবিনিময় শেষ না করে ওবায়দুল কাদের দলীয় কার্যালয়ে তার অফিসে চলে যান। কিছুক্ষণ পর তিনি কেন্দ্রীয় কার্যালয় ত্যাগ করেন। ইসমু আহমেদ, বাণিজ্য প্রতিদিন।